চিকিৎসার জন্য বাংলাদেশিরা এখন আর ভারতে যেতে চাইছেন না। এটা তো জানা কথা যে চিকিৎসা খাতে বাংলাদেশের একদম নাজেহাল অবস্থা। সেই সাথে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথেও ভাটা পড়েছে অনেক বিষয় সম্পর্কে। তার মধ্যে অন্যতম হলো এই চিকিৎসা খাত। আজকে আমরা জানবো চিকিৎসার জন্য বাংলাদেশিদের শীর্ষ তালিকায় কোন দেশগুলো নিজেদের নাম ধরে রেখেছে। অতীতে চিকিৎসার জন্য ভারত ছিল বাংলাদেশিদের প্রধান গন্তব্য, তবে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। চিকিৎসায় ভারতের বিকল্প গন্তব্য কি হতে পারে সেটা নিয়েও চলছে আলোচনা। ভারতের চিকিৎসা খাতের এই জায়গাটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে বেশ কিছু দেশ, যেখানে সবার আগে উঠে আসে মালয়েশিয়ার নাম। উন্নত চিকিৎসা গ্রহণে আগে থেকেই বাংলাদেশের অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। চিকিৎসার জন্য ভ্রমণে সরকারিভাবে উৎসাহিত করা হয় এমন অল্প কয়েকটি দেশের মধ্যে এই দেশটির নাম রয়েছে সবার ওপরে। এর আগেও চিকিৎসা নিতে আসা রোগীরা দেশটির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আইনগত দিক থেকেও যথেষ্ট সুরক্ষা পান তারা। মালয়েশিয়ার চিকিৎসা সেবার মান নিয়েও কেউ কোনো অভিযোগ রাখেন না। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর থেকে মালয়েশিয়ার চিকিৎসকগণ প্রশিক্ষণপ্রাপ্ত। তাছাড়াও তাদের রয়েছে সর্বাধুনিক সকল চিকিৎসা প্রযুক্তি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চিকিৎসা ব্যয় যেখানে দিনে দিনে আকাশ ছোঁয়া হয়ে উঠছে, মালয়েশিয়া সারা বিশ্বের রোগীদের জন্য কম খরচে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছে। অবশ্য ভারতের চিকিৎসা খরচ এর থেকেও অনেক কম, তবুও এখন অনেকেই চিকিৎসা নিতে মালয়েশিয়াকেই বেছে নিচ্ছে। মালয়েশিয়ার হাসপাতালগুলোর চিকিৎসক সহ সব ধরনের কর্মী ইংরেজিতেও কথোপকথনে সক্ষম। এর ফলে বিদেশ থেকে আসা রোগীরাও উপকৃত হন। তারপর হলো পর্যটকের দেশ থাইল্যান্ড। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখে লাখে পর্যটক দেশটিতে যান। বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রায় 1 লক্ষ পর্যটক থাইল্যান্ডে ঘুরতে যান। এর মধ্যে অনেকেই যান চিকিৎসা সেবা নিতে। এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থার খরচ খুবই কম। উন্নত চিকিৎসা, আধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সুনির্দিষ্ট চিকিৎসা দেওয়া সব ক্ষেত্রেই তারা এগিয়ে। তুলনামূলক কম খরচে বায়োপসি বা সাইটোলজি টেস্টের জন্য থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের অনেক সুনাম আছে। ব্যাংকক হসপিটাল সহ আরও 46টি হসপিটালের সমন্বয়ে বিএমএস নামে থাইল্যান্ডের সবথেকে বড় হসপিটাল গ্রুপের নেটওয়ার্ক গড়ে উঠেছে। তারপর ঘোরাঘুরির জন্য থাইল্যান্ডের মতোই তুরস্ক অনেকের পছন্দের শীর্ষে আছে। পর্যটকদের মতোই ধীরে ধীরে রোগীদের কাছেও দেশটির আবেদন বাড়ছে। উন্নত প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা দেশটির চিকিৎসা খাতে সবই উপস্থিত। পাশাপাশি বিদেশ থেকে আসা রোগীদের জন্য নানান সুযোগ সুবিধা তো আছেই। এসব কারণে চিকিৎসার জন্য অনেকেই তুরস্কে পাড়ি জমাচ্ছে। বিশেষ করে চুল প্রতিস্থাপনের জন্য তুরস্কের ইস্তানবুল শহরকে অনেকেই চুল প্রতিস্থাপনের নগর বলে। এখানে প্রায় 300-র মতো ক্লিনিক রয়েছে, যেখানে চুল প্রতিস্থাপনের জন্য সার্জারি করা হয়। তারপর উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য সিঙ্গাপুরের নাম সারা বিশ্বে সমাদৃত। এই দেশটি এশিয়ার মেডিকেল ট্যুরিজম কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর কয়েক লাখ রোগী সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। এর মধ্যে সিংহভাগ বাংলাদেশের সিঙ্গাপুরগামী। যে কোনো বিমানেই বাংলাদেশে এরকম কাউকে না কাউকে পাওয়া যায় যারা চিকিৎসার জন্য যাচ্ছেন। তবে দেশটিতে চিকিৎসার ব্যয় তুলনামূলক অনেক বেশি। চিকিৎসার জন্য প্রতি বছর যারা অঢেল টাকা খরচ করে বিদেশ যাচ্ছেন, তাদের বেশিরভাগই বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আস্থা পান না। অথচ স্বাস্থ্যসেবার অনিয়ম দূর করতে পারলে বাংলাদেশও হতে পারে চিকিৎসার জন্য আদর্শ জায়গা। দেশের হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি আধুনিক সেবাগুলো বাড়িয়ে দিতে হবে, তাহলেই বাংলাদেশিদের আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। তা আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। চাইলে ভিডিওটা এখনই শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে।